হ্যালো বন্ধুরা, তো আজকে ছিল দীপাবলি আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের দীপাবলি অনেক ভালো কেটেছে, তোমাদের কেমন কাটলো কমেন্ট করে একটু জানাইও। তো দেখো সন্ধ্যাবেলা একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম। তো দেখো বাইরের দিকে লাইট লাগিয়েছিল আমার বর, লাইটগুলো একটু কম কম করেই জ্বলছিল যেহেতু এগুলো অনেক দিনের পুরনো। তো তবু লাগিয়েছিল, তো ভেবেছিল আমার বর যে লাইটগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু না, তবু জ্বলছিল টিম 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 করে, খুব একটা আলো হচ্ছিল না। তো তারপর সন্ধ্যাবেলা আমি একটু প্রদীপ জ্বালিয়ে চলে যাব আমাদের মন্দিরে, কারণ হচ্ছে আজকে আমাদের মন্দিরে কালী পুজো। এটা হচ্ছে আমার বাবার বাড়ির মন্দির। তো আমার বাবার বাড়ি খুব একটা দূরে নেই, আমাদের বাড়ি থেকে কাছাকাছি একই গ্রামে বাড়ি। তো সেই জন্য রেডি হয়ে আমরা চলে এলাম আমাদের মন্দিরে। তো দেখো এই যে হচ্ছে আমাদের মা, আমাদের কালী মা নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলায় মাকে। তো আমি একটা কথা মার কাছ থেকে শুনেছি যে আমাকে নাকি আমার মা আমার কালী মার কাছ থেকে চেয়ে নিয়েছিল। তো সেই জন্য মানে প্রতি বছরে এই দিনটার আমি অপেক্ষায় থাকি যে আমার মা আসবে। তো আমরা অনেক মজা করে কাটাই এই দিনটা, দীপাবলি দিনটা। আর বাড়িতে কালী পুজো অনেক বড় অনুষ্ঠান হয় বাবার বাড়িতে, তো সেই জন্য অনেক 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 মজা হয় আমাদের। তো এখন হচ্ছে রাত্রিবেলা নিশিভাগী রাত্রিতে পুজো হয় আমাদের মন্দিরে, তারপরে কালকে আবার সকালবেলা বাসি পুজো হয়, কালকে পাঠা বলি হবে আমাদের। তো এখন রাত্রেবেলা রাত 11টার সময় পুজো শুরু হবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন সব কিছু এখানে জোগাড় করা হচ্ছে, এখনও কিছু রেডি হয়নি। তারপরে ওই 11টার সময় রাত্রিবেলা পুজো শুরু হবে। তো তারপরে দেখো তোমাদের সাথে আমি আবার শেয়ার করব সকালবেলার ভিডিওটা, সকালবেলা আবার পুজো শুরু হবে। তো চলো।